আমরা এখন এই যে 11 নং এর 1 থেকে 9 পর্যন্ত এই 9টা অঙ্কের সমস্যার সমাধান করব। অর্থাৎ দশমিক ভগ্নাংশের ভাগ, দশমিক ভগ্নাংশ আর একটি দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করার হিসাব করব 11 নং এর 1 থেকে 9 পর্যন্ত। তাহলে 1 নংটা আছে কি 11.18 কে 4.3 দিয়ে ভাগ। 11 1 নম্বর অঙ্কটা 11.18 কে 4.3 দ্বারা ভাগ। এখানে আমাদের লক্ষ্য করতে হবে, যেহেতু পাশাপাশি ভাগ করা ডিফিকাল্ট, আমাদের কি করব, উপর নিচে লিখব। 11.18 নিচে লিখব 4.3। পুনরায় এটা লিখব, কারণ আমরা জানি আন্তর্জাতিক নিয়মে আমাদের উভয় পাশে সমসংখ্যক গুণ করতে হবে। যদি উপরে 100 গুণ করে নিচে 100 দিয়ে গুণ করতে হবে। এখানে এখন 10 গুণ করব না 100 গুণ করব। এখানে যেহেতু দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে দশমিকের পরে সর্বোচ্চ কটা সংখ্যা আছে। দশমিকের পরে যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে, সেহেতু আমার, এবং এখানে নিচে আছে দশমিকের পরে একটা সংখ্যা, সেহেতু আমার কি করতে হবে, দুইটাই প্রাধান্য দিতে হবে। তাহলে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা উভয়টাকে গুণ করতে হবে। আমরা জানি দশমিকের পরে যদি দুইটা সংখ্যা থাকে আর ওইটা যদি 100 দ্বারা গুণ করা হয়, তাহলে শুধু দশমিক উঠে যায়, আর কিছু থাকে না। তাহলে দশমিক উঠে গেলে থাকতেছে কত, 1118। কিন্তু এনএটা তো ব্যতিক্রম, 4.3। এখন এই 4.3 রে তো আমরা নর্মালি জানি 2.3, দশমিকের পরে একটা সংখ্যা। যদি 10 দিয়ে গুণ করতাম তাহলে কিন্তু দশমিক উঠে যেত, কিন্তু 100 দ্বারা গুণ করা যাচ্ছে। তাহলে 100 কি সমষ্টি, 10 গুণ 10 সমষ্টি, 10-এর সাথে 10 গুণ করলে 100 হয়। তাহলে আমরা যদি 4.3 এর সাথে 10 গুণ করি, তাহলে দশমিক উঠে যেতেছে, এরপর তো 10 থাকতেছে। ওই 10-এর সাথে আমরা যদি 43 গুণ করি, কত হবে, 430। আশা করি বিষয়টা টেকনিক্যালি বুঝছেন। এখন যদি আমরা 100 দিয়ে 4.3 আলাদা গুণ করি, তাহলে 430 হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা 11.18 কে 100 দিয়ে গুণ করলে গুণফল হয়েছে 1118, আর 4.3 রে 100 দিয়ে গুণ করলে গুণ হয়েছে 430। এখন আমরা 430 দিয়ে 1118 ভাগ করে দেখাই দিব। 1118। এখন 430 কিন্তু 111-র মধ্যে যায় না, কিন্তু সম্পূর্ণ মধ্যে যায়। কয়বার যায়, আমরা যদি 4 বার দিই, 4 4 16 বেশি হয়ে যায়, 3 বার দিলে 3 4 বেশি হয়ে যায়, 2 বার দিতে হবে। যদি আমরা 2 বার দিই, 3 শূন্য শূন্য, সরি 2 শূন্য শূন্য, 3 দোকানে 6, 4 দোকানে 8, 8 থেকে 0 বাদ দিলে 8, 11 থেকে 6 গেলে 5, 1 9 9, 11 থেকে 9 গেলে 2। তো এখন আর যেহেতু এটা বাক্সেস রয়েছে, এখন তো আমার ফিনিশিং দিতে হবে দশমিক ভগ্নাংশ যেহেতু, তাহলে আমরা কি করব, ভাগফলে একটা দশমিক দিয়ে একটা শূন্য এখানে নিয়ে আসবো। এখন দেখি কি কতবার যায়। এখন যদি আমরা 4 বার দিলে 4 4 16, 5 বার দিলে 4 5 20, 6 বার দিলে, 6 বার দিব। আমরা যদি 6 বার দিই, তাহলে 6 শূন্য শূন্য, 3 6 18, 8 হাতে 1, আর 4 4 24 আর 1 25। তাহলে আমরা 430 দিয়ে 1118 ভাগ করলে ভাগফল পেয়েছি 2.6। তাহলে আমরা পেলাম 2.6। আশা করি 11 নং এর 1 নম্বর যে অঙ্কটা আছে, 1 নম্বর অঙ্কটা বুঝতে পারছো তোমরা। এখন আমরা 2 নং অঙ্কের সমস্যার সমাধান করব। 2 নং অঙ্কটা হচ্ছে 25.35, 25.35, 25.35 ভাগ করবো হচ্ছে 6.5 দ্বারা। তাহলে আমরা ভাগ করি 25.35 উপরে লিখি 25.35, 35 বলা যাবে না, তাহলে আমরা আবার লিখি এটা 25.35, নিচে 6.5। এখানে উভয় পাশে উপরের যে লবের মধ্যে কিন্তু
দশমিক পরে দুইটা সংখ্যা, এখানে একটা সংখ্যা। আমরা কত দিয়ে গুণ করবো? যেহেতু দুইটা সংখ্যা আছে, 100 দিয়ে গুণ করবো উভয়টাকে যদি 100 দ্বারা গুণ করি, আমরা তো জানি দশমিকের পরে যদি দুইটা সংখ্যা থাকে আর এটা 100 দ্বারা গুণ করলে দশমিক উঠে যাবে। আর নিচে তো হচ্ছে একটা সংখ্যা, তাহলে দশমিক উঠে যাও কি হবে? আর একটা শূন্য বাড়বে। এখন আমরা 2535 আমরা 650 দ্বারা ভাগ করলে ভাগফল বের হয়ে যাবে। 650 দ্বারা ভাগ করবো 2535 কে। এখন কয়বার যাচ্ছে? 3 বার দেই। 4 বার দিলে 20 হয়ে যায়, তাহলে 3 বার দিব। 3 শূন্য শূন্য, 3 5 15, 5 হাতে 1, 3 6 18 আর 1 19। 5 13 থেকে 5 গেলে 8 থেকে 1 10, 15 থেকে 10 গেলে 5। এখন আমরা কি করব? দশমিকের যেহেতু অঙ্ক, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য আনবো। এখন দেখি কয়বার যায়। 9 বার দিই। 9 বার দিলে 9 শূন্য শূন্য, 5 নং 45 আর 5 হাতে 4, পরে 6 নং 54 আর 4 58। তাহলে 650 দিয়ে যদি 2535 ভাগ করি, তাহলে ভাগফল এসে কত? 3.9। তাহলে 3.9। তাহলে আশা করি তোমরা 2 নং অঙ্কটাও বুঝতে পারছো। এখন আমরা 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কটা হচ্ছে 22.8। 22.8 কে ভাগ করব 9.5 দ্বারা। এখন দেখো আমরা কি করব? 22.8 উপরে লিখবো, যেহেতু এটা বাহ্য, আর বাচকটাকে নিচে লিখবো। তাহলে এখানে দেখো দশমিকের পরে একটা সংখ্যা, এনে দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে আমরা কত কত দিয়ে গুণ করব? 10 দ্বারা গুণ করবো এটাকে, যেহেতু একটা সংখ্যা। দুইটা সংখ্যা থাকলে আমরা গুণ করতাম কত দিয়ে? 100 দ্বারা। তাহলে কত হয়েছে? এনে দশমিক তো উঠে যাবে, দুইটারই দশমিক উঠে যাবে, আর বাকি যা আছে তাই। এখন আমরা কি করব? 95 দ্বারা 228 কে ভাগ করব। 95 228 এর মধ্যে কয়বার যায়? যদি 2 বার দিই, 3 বার দিলে বেশি হয়ে যাবে। 5 2 10 শূন্য, 1 9 2 18 আর 19। 8 12 থেকে 9 গেলে তাই কত? 3। এখন কি করব? দশমিক দিয়ে একটা শূন্য আনবো। শূন্য আনলে কয়বার যা? 4 বার। 4 5 20 শূন্য 2, 4 9 36 আর 2 38। 228 কে যদি 95 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল কত পেলাম? 2.4। 2.4। আশা করি তোমরা 3 নং অঙ্কের সমাধানও বুঝতে পারছো। চলো এখন আমরা 4 নং অঙ্কের সমাধান করি। 4 নং অঙ্কটা হচ্ছে 18.72 ভাগ 0.08। তাহলে আমরা ভাজ্য লিখবো উপরে, ভাজক লিখবো নিচে। এখন আমরা কি করবো? এটাকে যেহেতু দশমিকের উপরে লবেও দুইটা সংখ্যা এবং হরে দশমিকের উপরে দুইটা সংখ্যা, সেহেতু আমরা কত দিয়ে গুণ করব? আমরা 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ করলে কি হবে? দশমিক উঠে যাবে। এখন আমরা ভাগ করি। ভাগ করলে কত হয়? 8 2 16, 3 8 24, 4 8 32, 4 দিলে 20 হয়ে যায়। 3 বার 3 8 24, 32, 4 8 32। তাহলে আমরা 1872 কে যদি 8 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল কত পেলাম? 234। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধানটাও বুঝতে পারছো। এখন চলো আমরা 5 নং অঙ্কের সমাধানটা করি।
5 নং একটা হচ্ছে 16.8 ভাগ 0.35। আবার একই সিস্টেম, বাহ্যটা লিখবো, পরে বাচকটা লিখবো নিচে। এখানে কিন্তু হর এবং লব, লবে কিন্তু একটা দশমিকের সংখ্যা আর হরে কিন্তু দুইটা সংখ্যা। তাহলে আমরা কি করব, উভয়টাকে 100 দ্বারা গুণ করব। উভয়টাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কত হইতেছে, দশমিকের পরে দুইটা সংখ্যা যেটা আছে এটা 100 দ্বারা গুণ করলে দশমিক উঠে যাবে, আর অপরটা কি হবে, যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা, এখানে দশমিক ওঠার পরেও আরেকটা শূন্য দিতে হবে, অর্থাৎ 16.8কে যদি 100 দ্বারা গুণ করি তাহলে 1680 হবে। এখন 35 দিয়ে আমরা 1680 এর ভাগ করব। 1680, 35 কয়বার যা, 5 5 25, 3 5 15, 16 17, 5 দিলে 20, 4 বার, 4 5 20, শূন্য হাত রয়েছে 2, 3 4 12, 8 2 14, 8 6 থেকে 4 গেলে 2 0। এখন যা হচ্ছে 8 বার যা, 5 আর 40, শূন্য হাত রয়েছে 4, 3 আর 24 আর 4 28। তাহলে 35 দিয়ে যদি 1680 এর ভাগ করি, ভাগ করে এসে কত, 48। তাহলে এটা আমরা ভাগফল পেলাম 48। আশা করি তোমরা 5 নং অঙ্কের সমাধানও বুঝতে পারছো। এখন আমরা 6 নং প্রশ্নের সমাধান করি। 6 নং অঙ্কটা হচ্ছে 4.05 ভাগ 0.018। তাহলে আমরা 4.05কে লবের লিখি আর হরে লিখবো 0.018। এখানে একটু ব্যতিক্রম আছে, লবে কিন্তু দশমিকের পর 3টা সংখ্যা আর উপরে কিন্তু 2টা সংখ্যা। তাহলে আমরা দশমিকের পরে যেহেতু 3টা আছে তাহলে আমরা 1000 দিয়ে গুণ করবো উভয়টাকে। 4.05কে গুণ করবো 1000 দ্বারা, আর 0.018কেও গুণ করবো 1000 দ্বারা। এখন অপরটা দশমিক ওটার পরে একটা শূন্য দিতে হবে। আমরা নর্মালি 1000 সাথে যদি 4.05 গুণ করি, আমরা নর্মালি এই 4.05-এর সাথে 100 গুণ করলে দশমিক উঠতো, তো 100 সাথে তো আরো 10 গুণ করলে 1000 হয়, এর জন্য ওই 10 405-এর সাথে গুণ করে এটাই আছে। আর নর্মালি যদি আমরা 1000-এর সাথে 4.05 গুণ করি তাহলে রেজাল্ট এটাই হবে। এখন 18 দিয়ে আমরা ভাগ করব, 18 দিয়ে ভাগ করব 4050-কে। 18 40-এর মধ্যে দুইবার যায়, 18 দোকানে 36, 4 5 45, 3 দিলে বেশি হয়ে যা দুইবার, 18 দোকানে 36, 9 90, 5 দিলে 5 আর 40, 4 5 হবে 5 আর 4 9। তাহলে 18 দিয়ে যদি 4050 ভাগ করি, ভাগফল হচ্ছে 225, ভাগফল হচ্ছে কত, 225। আশা করি তোমরা এই 6 নং অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং যে অঙ্কটা আছে, 7 নং অঙ্কটা হচ্ছে 2.94 ভাগ 0.028। এখন আমরা কি করব, 2.94 হলো ভাজ্য, আর ভাজ্য কত, 0.028। আমরা এখন উভয়টা, এনে দশমিকের উপর 3টা সংখ্যা আর লবে আছে দশমিকের উপর কটা সংখ্যা, 2টা সংখ্যা। তাহলে আমরা কত গুণ করব, 1000 গুণ করব। 2.94-এর সাথে 1000 গুণ, আর 0.028-এর সাথে কত গুণ, 1000 গুণ। আমরা নর্মালি কি জানি যে দশমিকের পরে 3টা সংখ্যা থাকলে আর এটা যদি 1000 দ্বারা গুণ করা হয় তাহলে দশমিক উঠে যাবে, আর কিছু থাকবে না।
আর 2.94 এখন দশমিক দুইটা সংখ্যা, এটার সাথে যদি 100 গুণ করি তাহলে দশমিক উঠবে। অন্তত 1000 গুণ করছে, তাহলে আরো 10 অতিরিক্ত আছে, তাহলে আরো 10 যদি এর সাথে গুণ করি, এই একটা শূন্য বেড়ে যাবে। এখন 28 দিয়ে এটা ভাগ করি, 28 দিয়ে যদি আমরা ভাগ করি 2940 কে, কত হয় ভাগফল? 2800 কে 28 1 4 14, 28 14 মধ্যে যায় না, একবারও যায়, তাহলে শূন্যবার যাবে 14। এখন কি করবো? এই শূন্য কেটে আনবো 40, আমি 28 140 এর মধ্যে কয়বার যায়? 28 140 এর মধ্যে কয়বার যদি কি 5 বার দিই, 5 আর 40 শূন্য 4, 5 2 10 আর 4 14। তাহলে 28 দিয়ে 2940 এর ভাগ করলে ভাগফল এসে কত? 105। তাহলে 105। আশা করি তোমরা 7 নং যে অঙ্কটা আছে এই অঙ্কটার সমাধান বুঝতে পারছো। এখন আমরা 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং হচ্ছে 5.1 ভাগ 0.025, এটা কত নং? 8 নং। এখন আমরা 5.01 5.1 উপরে লিখবো আর 0.025 নিচে লিখবো। এখন দশমিকের উপর 3টা সংখ্যা আছে, তাহলে আমরা কত দিয়ে গুণ করবো? 1000, উভয়টাকে 1000 দিয়ে গুণ করবো, যেহেতু দশমিকের উপর 3টা সংখ্যা আছে। দশমিকের পরে 3টা সংখ্যা থাকলে আমরা জানি দশমিক উঠে যায়, তাহলে 25। আর 5.1 দশমিক 1, তাহলে দশমিকের পরে একটা সংখ্যা না 10 গুণ করলে উঠে যাবে। 10 গুণ করলে যদি উঠে যায় তাহলে থাকতেছে কত? আরো 100 থাকতেছে 1000 এর সাথে, কারণ 10 100 1000 হয়। তাহলে 100 সাথে শূন্য দুইটা শূন্য আছে, এটা হলো টেকনিক আর কি, সহজ টেকনিক। তাহলে 5.1 এর সাথে যদি 1000 গুণ করি তাহলে হবে 5100। এখন 25 দিয়ে 5100 এর ভাগ করব। 25 দিয়ে যদি 5100 এর ভাগ করি কত হয়? 25 দোকানে 50, এক শূন্য কেটে নামাইলাম। 25 10 এর মধ্যে কয়বার যা? শূন্যবার যা। এখন আরেকটা শূন্য কেটে নামাইলাম, 100, 4 25 100। তাহলে 25 দিয়ে 200, 4 এর যদি আমরা 25 দিয়ে যদি 5100 এর ভাগ করি, ভাগ করলে ভাগফল হচ্ছে 204, তাহলে 204 হচ্ছে ভাগফল। আশা করি তোমরা এই 8 নং যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা 9 নং অঙ্কের সমাধান করব। আমরা যদি এখন 9 নং অঙ্কের সমাধান করি, 9 নংটা কত আছে? 9 রে 9 ভাগ 0.012, তাহলে 9 কি লিখবো? উপরে লিখবো, আর 0.012 নিচে লিখবো। এখন এই ক্ষেত্রে কি করব? দশমিকের উপর 3টা সংখ্যা আছে, আমরা উভয়টারে কত দিয়ে গুণ করবো? 1000 দিয়ে গুণ করবো। আমরা জানি দশমিকের পরে 3 সংখ্যা থাকলে এটা যদি 1000 দিয়ে গুণ করা হয় তাহলে দশমিক উঠে যায়। তাহলে দশমিক উঠে যায় থাকতে শুধু 12, আর উপরে 9 সাথে 1000 গুণ করলে কত দিচ্ছে? 9000। আমরা 12 দিয়ে 9000 এর ভাগ করবো। আমরা 12 দিয়ে যদি 9000 এর ভাগ করি, 7 12 84 60, তাহলে 5 12 60। একটা শূন্য কেটে নামাইলাম, 12 শূন্য মধ্যে কয়বার যা? শূন্যবার যা, 12 শূন্য 0। তাহলে 12 দিয়ে যদি 9000 ভাগ করি ভাগফল হবে কত? 750। আশা করি তোমরা 9 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এটাই অঙ্কটাই ছিল আজকের জন্য সর্বশেষ অঙ্ক। ধন্যবাদ সকলকে আমাদের এই অঙ্কগুলো বোঝার জন্য এবং পাশের সাথে দেখার জন্য। সকলকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।